শুভ সন্ধ্যা। আমরা ভগবানের নাম স্মরণ করে আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রী পরমাত্মনে নমঃ। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা এবং প্রণাম। আলোচনা শুরুর পূর্বে আমরা আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। গত দিনের আলোচনায় আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগ সমাপ্ত করেছিলাম। আজ আমরা 4র্থ অধ্যায় জ্ঞান যোগের আরম্ভ করছি। জ্ঞান যোগের প্রথম মন্ত্রটি শ্রী ভগবান উবাচ ইমম বিবস্বতে যোগম প্রুক্তবান অহম অভ্যয়ম বিবস্বান মনোবে প্রাহ মনু ইক্ষাকবে অব্রবীত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই পারমার্থিক জ্ঞানের কথা বা এই পরম জ্ঞানের কথা আমি প্রথমে সূর্যকে বলেছি। সূর্য মনুকে বলেছেন, মনু মহারাজ ইক্ষ্বাকুকে বলেছেন। তো জ্ঞানে এই পরম জ্ঞানের ধারা, যে জ্ঞানের কথা ভগবান গীতায় বলছেন, সেই জ্ঞান, সেই একই জ্ঞান দ্বাপর যুগের আগেও তিনি বলেছিলেন। সেই পরম্পরার কথা ভগবান স্পষ্ট করলেন যে জ্ঞান আমি সর্বপ্রথম সূর্যকে দেই, সূর্য থেকে জ্ঞান মনুর কাছে আসে, মনু থেকে রাজা ইক্ষ্বাকুর কাছে আসে। এই পরম্পরা অনুসারে এই পরম জ্ঞান আসছে। তারপরে বললেন 2য় নম্বর মন্ত্রে এসে, এবং পরস্পরম প্রাপ্তম ইদম, এবং পরস্পরম প্রাপ্তম ইমম রাজর্ষয় বিধু সো কালে নেহ মহতা যুগ নষ্ট পরন্তপ। সূর্য থেকে মনু, মনু থেকে রাজা ইক্ষ্বাকু, তারপরে রাজা ইক্ষ্বাকু থেকে ক্রমে ভারতবর্ষের যত রাজর্ষি, রাজা
এবং সঙ্গে সঙ্গে যিনি ঋষি ছিলেন তাকেই রাজর্ষি বলা হতো। রাজা দেশ শাসন করতেন, তৎসঙ্গে জ্ঞানের সাধনা করতেন, সেই পরম জ্ঞানের সাধনা, তাদেরকেই রাজর্ষি বলা হতো। তো কালে এই জ্ঞান বিভিন্ন রাজাদের কাছে পৌঁছায়। ঠিক তদ্রূপভাবে যেভাবে আমাদের প্রত্যেকের বংশগত কিছু সংস্কার, কিছু রীতিনীতি, কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুনগুলো সে আগে থেকে চলে আসছে। আমি যে নিয়ম কানুন পালন করছি তা আমার বাবা পালন করেছেন, তা দেখা দেখে আমি পালন করছি। ঠিক তদ্রূপ ভাবে আমার বাবা তার বাবাকে দেখা দেখি, তার বাবা তার বাবাকে দেখা দেখি, ঠিক এইভাবেই এই জ্ঞানের পরম্পরা এতদিন, অর্থাৎ গীতা বলার পূর্ব পর্যন্ত ধারাবাহিক ভাবে আসছিল। জ্ঞান রাজর্ষিদের কাছে থাকত, রাজর্ষিরা জ্ঞানবান হয়েছিলেন, তারা রাজত্ব করতেন আবার জ্ঞানের সাধনাও করতেন। ভগবান তখন আবার বললেন যে সময়ের সাথে সাথে এই মহৎ জ্ঞান নষ্ট হয়ে গেল। তা সহজভাবেই অনুমেয়, কেননা এই যে অল্প আগে আলোচনা করলাম যে আমাদের বংশ পরাক্রমা পরম্পরায় কিছু নিয়ম কানুন থাকে, যে নিয়ম কানুনগুলি আজ হয়তো সেভাবে নেই, আমরা আজ সেভাবে সেগুলি পালন করতে পারছি না, অনেকটা ভুলে গেছি। ঠিক তদ্রূপ ভাবে এই মহৎ জ্ঞান, এই পরম জ্ঞান এক মুখ থেকে আরেক মুখে এই যে শ্রুতির মাধ্যমে যে ক্রম প্রচারিত হচ্ছিল তা ভ্রষ্ট হয়ে গেল। তাই ভগবান বললেন স এবায়ম মায়া তেহ্য যুগো প্রুক্ত পুরাতনঃ ভক্তোসি মে সখা চেতি রহস্যম হেত উত্তমম। যেহেতু এই জ্ঞান নষ্ট হয়ে গেছে, যেহেতু এই জ্ঞানে বিকৃতি দেখা দিয়েছে, কোন জ্ঞানে? পারমার্থিক জ্ঞানে, ঈশ্বরীয় জ্ঞানে। এত লম্বা একটা সময় ধরে এই জ্ঞান চলে আসছিল, এই পথে কোথাও কোথাও নষ্ট হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। ঈশ্বরীয় জ্ঞান যখন বিকৃত হয়ে যায় তখনই সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সমাজ অরাজকতায় পূর্ণ হয়। তাই দ্বাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তখন আমরা মহাভারতে দেখতে পাই কৌরব এবং পাণ্ডবদের মধ্যে বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলা শেষ পর্যন্ত যুদ্ধে গিয়ে পরিণত হয়। কুরুক্ষেত্র নামক স্থানে যুদ্ধ হয়। ওই বিশৃঙ্খলার, এই অধর্মের মীমাংসা হয় যুদ্ধের মাধ্যমে। আর যুদ্ধস্থলে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেছিলেন। তাই তিনি অর্জুনকে বললেন স এবায়ম মায়া তেহ্য, তে হদ্য, তেহদ্য মানে তে অদ্য, তেহদ্য, আজ তোমাকে সেই পরম জ্ঞানের কথা আমি প্রুক্ত পুরাতন, সেই পুরাতন জ্ঞানের কথা তোমাকে আমি আবার
বলছি। কেন বলছেন ভগবান? ভক্ত অসীম, তুমি আমার ভক্ত। সখা চেতি, তুমি আমার বন্ধু। রহস্যম হেতৎ উত্তমম, পরম জ্ঞান বড় রহস্যময়। পরম জ্ঞান বড় গোপনীয় জ্ঞান। তাই বললেন সেই গোপনীয় জ্ঞান, সেই পরম জ্ঞান, সেই রহস্যময় জ্ঞান, সেই উত্তম জ্ঞান আমি তোমাকে আজ আবার বলছি, কারণ তুমি আমার বন্ধু, তুমি আমার ভক্ত। এইখানেই ভগবানের কৃপা। ভগবান কৃপা করে এইসব কথা, এইসব উপদেশ দিয়ে যান। যত যত মহাপুরুষরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকেই মানুষের কল্যাণের জন্য, সমাজ ব্যবস্থাকে সুশৃঙ্খলিত করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, যুগ উপযোগী করে সেই পরম জ্ঞানের কথা, সেই রহস্যময় জ্ঞানের কথা, সেই গোপনীয় জ্ঞানের কথা লোক সমাজে প্রচারিত করে যান, যাতে আমরা সেই বাণীগুলির দ্বারা, সেই জ্ঞানের দ্বারা, সেই জ্ঞানকে অর্জন করে নিজ জীবনে সেই জ্ঞানকে প্রয়োগ করে আমরা যাতে যথার্থ মানুষ হতে পারি, যথার্থভাবে জীবন যাপন করতে পারি। তার জন্যই ভগবান মহাপুরুষরা কৃপা করে সময়ে সময়ে, যুগে যুগে এই জ্ঞান সর্বসাধারণের জন্য বলে যান। তার পরবর্তী মন্ত্রেতে এসে অর্জুন বলছেন, অর্জুনের সন্দেহ হয়ে গেল। কিসের সন্দেহ? অর্জুন বলছে, অর্জুন বাচ অপরম ভবত জন্ম পরম জন্ম বিভস্যত কতম এতৎ বিজানিয়াম তম আদৌ পুক্তবান ইতি। অর্জুনের মনে একটা সংশয় জেগেছে। অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের বয়স, দৈহিক বয়স খুব বিস্তর ফারাক ছিল না, দুইজনই প্রায় সমবয়সী ছিলেন। অর্জুনের সংশয় হলো যে এই কৃষ্ণ তো আমার সমান, আবার উনি বলছেন যে ইনি নাকি জ্ঞান দিয়েছেন সূর্যদেবকে, সূর্যদেব দিয়েছেন মনুকে, মনু দিয়েছেন ইক্ষ্বাকুকে, ইক্ষ্বাকু থেকে রাজর্ষিরা পেয়েছেন। জন্মের দিক দিয়ে তো উনি আমার চাইতে 2-4 বৎসরে বড়, তো তা উনি কেমন করে সূর্যদেবকে বললেন? তাই তিনি ভগবানকে বললেন যে সূর্যের জন্মের পর তোমার জন্ম হয়েছে। সূর্যের জন্মের পর শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে। কতম এতৎ বিজানিয়ত, কিভাবে এই আমি বুঝব, তম তুমি আদৌ পুরাকালে প্রুক্তবান বলেছিলে ইতি এইভাবে। জাগতিক বয়সের দৃষ্টিতে অর্জুন এবং শ্রীকৃষ্ণের বয়স 3-4 বৎসরের পার্থক্য। তো অর্জুন ভাবছে যিনি আমার সমবয়সী, তিনি কেমন করে সেই পুরাকালে, প্রাচীন কালে সূর্যকে জ্ঞানের কথা বলতে পারেন? তাই সে ভগবানকে প্রশ্ন করল
যে সূর্যের জন্ম আগে হয়েছে, তোমার জন্ম পরে হয়েছে, অথচ তুমি বলছো যে তুমি সূর্যদেবকে এই জ্ঞানের কথা বলেছ, আমি ইহা কেমন করে বুঝি? তার উত্তরে ভগবান বললেন 5 নম্বর মন্ত্রে এসে, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহম বেদ সর্বাণি নতম বেত্তু পরন্তপ। পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, বহুনি মে ব্যতীতানি, আমরা অনেক জীবন আমরা পার হয়ে এসেছি বা অতীত হয়েছে বা ব্যতীত করেছি। শুধু আমি নয়, তুমিও। অর্জুন তো বলছেন তুমিও। কৃষ্ণ বললেন যে আমি এবং তুমি, আমরা দুজনেই অনেক অনেক জীবন অলরেডি পার করে এসেছি, বা আমাদের অনেক অনেকবার জন্ম হয়েছে। তান্যহম বেদ সর্বাণি, সেই সব জন্মের কথা আমার জানা আছে, সেই সমস্ত জন্মের কথা আমার জানা আছে। নতম বেত্তু পরন্তপ, হে পরন্তপ, হে অর্জুন, তুমি সেই সব জন্মের কথা জানো না। হিন্দু ধর্মে আমরা পুনর্জন্মে বিশ্বাস করি এবং হিন্দু ধর্ম অনুসারে 84 লক্ষ যোনি ভ্রমণ করে মনুষ্য জন্ম হয়। তাহলে আমাদের প্রত্যেকের অনেকবার জন্ম হয়েছে, এই দেহের জন্ম হয়েছে অনেকবার, অনেক আকৃতিতে জন্ম হয়েছে, অনেক রূপে জন্ম হয়েছে। এইবার আমরা মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি। তো অনেক অনেক জন্ম আমরা পেরিয়ে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছি। ওই কথাটাই ভগবান অর্জুনকে বোঝাতে চেষ্টা করছেন যে তোমার আমার অনেকবার জন্ম হয়েছে, আমরা অনেকবার জন্মেছি, অনেকবার এই দেহ মৃত্যু হয়েছে। আমার সেই সব সকল কথা মনে আছে, প্রত্যেকটি জন্মের কথা আমার মনে আছে, কিন্তু তোমার মনে নেই। আর যদি সাধারণ ভাবে আমরা এই শ্লোকটির অর্থ বোঝার চেষ্টা করি, অর্থটি মোটামুটি এইরূপ হয়। আর একটু গভীর ভাবে যদি গিয়ে বোঝার চেষ্টা করি, আমরা পরজন্মের কথা বাদই দিলাম, বিগত জন্মের কথা বাদই দিলাম, আমাদের এই জন্মেই আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে জন্ম মৃত্যু হচ্ছে। মৃত্যু এক পরিবর্তিত অবস্থা, মৃত্যু এক পরিবর্তিত অবস্থা মাত্র, ঠিক আছে? যেমন এই কলমটি আছে, কলমটির মৃত্যু কি হবে? যদি আমি এটাকে ভেঙে দিই, কলমটি মৃত্যু হয়ে যাবে। মানে এই যে অবস্থায় কলমটি আছে, সে অবস্থায় আর কলমটি থাকবে না, ইহাকে মৃত্যু বলা হয়, ধ্বংস হয়ে যাওয়া বলা হয়। এই জ্ঞানের দ্বারা যদি আমরা এই মন্ত্রটিকে বিচার করি, তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের এই শরীর অহরহ পরিবর্তন হয়ে চলছে, প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে। আমরা 1 সেকেন্ড পূর্বে বা 2 সেকেন্ড পূর্বে যা ছিলাম, এখন আর তা নেই। এর মধ্যে আমাদের শরীরে হাজার হাজার কোশিকা মারা গেছে, কোশিকার জন্ম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমাদের বয়সও বেড়ে গেছে, আমরা মৃত্যুর দিকে আরো 2-4 সেকেন্ড অগ্রসর হয়ে গেছি। এই যে যতবার পরিবর্তন হচ্ছে, প্রতিবারই আমাদের মৃত্যু হচ্ছে, আবার আমরা জীবন ফিরে পাচ্ছি, শ্বাস ছাড়ছি, আবার যদি শ্বাস না নেই তাহলে তো মৃত্যু হয়ে যাবে।
ওই যে পরিবর্তনকে যদি মৃত্যু হিসাবে আমরা ধরি, তাহলে আমাদের অনেকবার এই পৃথিবীতে মৃত্যু হয়েছে এবং জন্ম হচ্ছে এই জীবনে। তো জীবনের সমস্ত কথা আমাদের মনে নেই, খুব কম কথা আমরা সবাই মনে রেখেছি। আর যে কথা বিশেষভাবে মনে রাখতে হয় সে কথা তো মুঠেই আমাদের মনে নেই। আমাদের যেসব কথা মনে আছে আমাদের জীবন সম্পর্কে, সেই সব কথা সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত কথাগুলি আমাদের মনে আছে। যেমন আমরা ওই কিছু দেশ, কিছু মানুষ, কিছু গাছপালা, কিছু জিনিসপত্র ইত্যাদির নাম জানি, ইত্যাদির কথা আমাদের জানা আছে, কিছু ঘটনার কথা আমাদের জানা আছে। এই ঘটনাগুলির তাত্ত্বিক বিশ্লেষণ আমাদের কাছে নেই। আমরা শুধু বস্তু তারকে যেভাবে দেখা যাচ্ছে সেইভাবে দেখেই তার জ্ঞান আহরণ করে রেখেছি, এবং সে সমস্ত জ্ঞান আমরা আমাদের জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে সংগ্রহ করেছি। বলা হচ্ছে শাস্ত্রে জগৎ মিথ্যা। এই জগৎ বলতে আপনি বা আমি, আমরা দুজনেই রয়েছে, আমাকে নিয়েই জগৎ। কখনো আমরা ভুল ভেবে বেশি আমি আলাদা, জগৎ আলাদা না। উই আর অল ইনক্লুডিং জগৎ। জগতের ভিতরে আমরা সবাই রয়েছি। তো আমাদের এই দেহ মিথ্যা, আমাদের সবকিছু মিথ্যা। মিথ্যা বলতে ভ্রান্ত, অর্থাৎ যেভাবে আমরা দেখছি সেভাবে সেটা নয়। আমরা যেভাবে তার বাইরের রূপকে দেখছি, জগতের বাইরের রূপকে দেখে আমরা জগৎ সম্পর্কে এক ধারণা করে নিয়েছি, কিছু জ্ঞান আহরণ করে ফেলেছি। এই বাইরের রূপটা ওই বস্তুটির, ওই জগতের আসল জ্ঞান নয়। তাহলে আসল জ্ঞান কি? আসল জ্ঞান ওই বস্তুর বহির রঙের বা বহির চিত্রের ভিতরে রয়েছে। যেমন আমাদের এই শরীর, আমাদের এই শরীর শুধুমাত্র একখানা শরীর নয়। এই শরীর দেখে যদি আমরা বলি এটা মানুষ, শরীর দেখে যদি বলি এটা পশু, তাহলে ভুল হয়ে যাবে। মানুষের আকৃতি বিশিষ্ট হলেই মানুষ হওয়া যায় না, যদি সেই মানুষের আত্মাগত জ্ঞান না হয়ে থাকে। তাহলে প্রত্যেকটি বস্তুর অন্তরালে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আত্মা। এই জ্ঞান আমাদের নেই। আমরা নিজেও অনুভব করতে পারি না যে আমি আত্মা। আমাদের অনুভব সর্বদা আমরা দেহ, আমরা কিছু ইন্দ্রিয় বিশিষ্ট রক্ত মাংসের একটি জীব। এই আমাদের কাছে আমাদের পরিচয়। আর এই জীবটির একটি নাম আছে, কারোর নাম শ্যামল, কারোর নাম বিমল। আর এই শ্যামল বা বিমল যাই বলি, ওই বিমলের কিছু উপাধি রয়েছে। বিমল দেখতে লম্বা, মোটা সোটা, পরিষ্কার, তার 2 ছেলে, তার স্ত্রী আছে, সে অমুক জায়গায় থাকে, সে চাকুরি করে, ইত্যাদি ইত্যাদি উপাধিগুলি দিয়ে আমরা বিমল নামক ব্যক্তিকে জানি, বা বিমল নামক ব্যক্তিটি তার পরিচয় এইভাবে এই জগতের সামনে তুলে ধরেন। ঠিক যেমনটি আমরা সবাই তুলে ধরি, কিন্তু আমাদের সেটা আসল পরিচয় নয়। ও প্রতিদিন অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের স্বরূপ চিন্তন করি যে আমরা কে? আমরা সৎ চিৎ আনন্দময়। এই হচ্ছে আমাদের স্বরূপ, অর্থাৎ আমরা আত্মা। তো আত্মার জ্ঞান আমাদের কাছে নেই। রয়েছে ভৌতিক জগতের কিছু জ্ঞান, যে জ্ঞানের নাম হচ্ছে অজ্ঞান। সেই যে জানা জানি ভৌতিক জগৎকে যা কিছু আমরা জেনেছি, এই সমস্ত কিছু অজ্ঞানের আওতায় পড়ে। আর আত্মা সম্পর্কিত যা জানা জানি
তাই জ্ঞানের আওতায় পড়ে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার আমার অনেকবার জন্ম হয়েছে, আমার সেই সব জন্মের কথা মনে আছে, তোমার কিন্তু মনে নেই। ভগবান পরবর্তী মন্ত্রে আরো কিছু গভীরে গিয়ে ঢোকার চেষ্টা করবেন, আমরাও যেন আমাদের বুদ্ধির সূক্ষ্মতাকে আরো বেশি গভীর করে তুলি, যাতে ভগবান কি বলতে চাইছেন তা অনুভব করার, উপলব্ধি করার অন্তত পক্ষে বুদ্ধির দ্বারা প্রথম দিকে যেন সমর্থ হই। অজ অপি, পরবর্তী 6 নম্বর মন্ত্র, অজ অপি সন অব্যয় বুধানামীশ্বর অপি সন প্রকৃতিম সম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। অজ বললেন জন্মরহিত, যদিও জন্মরহিত, সন হয়েও অব্যয়, অক্ষয়, অব্যয় মানে অক্ষয়, যার ক্ষয় হয় না, জন্মরহিত এবং অক্ষয় হয়েও বুধা অক্ষয় অয়ম অক্ষয় আত্মা। এই আত্মা কি জন্মরহিত, এই আত্মা কি অক্ষর, তার ক্ষয় হয় না। বুধানাম, সমস্ত জীবের ঈশ্বর, আমি পরমেশ্বর, অপিশন হয়েও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি এই সর্বজীবের পরমেশ্বর, আমি জন্মরহিত, আমি ক্ষয় রহিত আত্মা হয়েও প্রকৃতিম সাম অধিষ্ঠায়, প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আত্মমায়া মানে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা। ভগবানের দুইটি শক্তি, একটি অন্তরঙ্গা শক্তি, একটি বহিরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তি দৈব গুণে পরিপূর্ণ, আর বহিরঙ্গা শক্তি আমরা এই অধ্যায়ে পাবো, অষ্টবিধা শক্তি রয়েছে। তো ভগবান বলছেন যে আমি আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা অধিষ্ঠিত হয়ে আবির্ভূত হয়। ওই অন্তরঙ্গা শক্তি মানে কি? আত্মা। আত্মাই অন্তরঙ্গা শক্তি। তো ভগবান যেভাবে আবির্ভূত হন, প্রতিটি জীব সেইভাবে দেহ নাশ হওয়ার পর আবার সে দেহ প্রাপ্ত হয়। কিন্তু ওই প্রতিটি দেহের মধ্যে একটা কমন জিনিস আছে, সেই কমন জিনিসটা হচ্ছে আত্মা, চৈতন্য। চৈতন্যকে আশ্রয় করেই আমরা বারংবার দেহ প্রাপ্ত হচ্ছি, আবার দেহের বিনাশ হচ্ছে, কিন্তু আমাদের মৃত্যু হচ্ছে না। তাই ভগবান বললেন জন্মরহিত। আত্মার জন্ম মৃত্যু হয় না, আত্মার ক্ষয় হয় না। তো জন্ম কার হচ্ছে? আমরা জন্মদিন পালন করি, জন্ম কার হয়? দেহের জন্ম হয়। যেদিনে আমরা জন্মদিন পালন করি সেদিন আসলে আমাদের জন্মদিন নয়, এই দেহের জন্মদিন।
জন্মদিন তো আমাদের সেদিনই হয়ে যায় যেদিন মাতৃগর্ভে শুক্রাণুর প্রবেশ হয়, সেদিন। যা হোক, 6 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন তিনি অজ অক্ষয় হয়েও সর্বজীবের ঈশ্বর হইয়াও তার অন্তরঙ্গা শক্তির দ্বারা তিনি এই পৃথিবীতে আবির্ভূত হন। তার পরবর্তী মন্ত্রে আমরা যাচ্ছি কখন আবির্ভূত তিনি হন। ছয় নম্বর মন্ত্রটির যদি একটু গভীরে গিয়া আমরা দেখি, তাহলে সহজ যে সাধারণ আমরা আলোচনা করলাম, ওই মন্ত্রটির যে বিশ্লেষণ করলাম, তাতে বোঝা যাচ্ছে যে যেমন রাম মারা গেলেন তো কৃষ্ণ এলেন, কৃষ্ণ মারা গেলেন তো ধরেন এই গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, ধরেন এইভাবে একটা আমরা বুঝার চেষ্টা করছি, বা সাধারণ মানুষ এইভাবে বুঝে। আমরা কিন্তু তার আরো গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব। জন্ম রহিত যদি কেউ, তার মৃত্যু হচ্ছে না, সে মরছে কোথায়? সে তো মরছে না, সে তো সব সময়ই আছে, নিত্য সে। আপনি আমি আমরা সবাই নিত্য। আমাদের মধ্য দিয়ে ভগবান প্রকাশিত হন, আমাদের মধ্য দিয়ে ভগবান প্রকাশিত হন। কিভাবে হন? যদি সনাতন বাণী, সনাতন উপদেশগুলিকে আমরা সাধন করতে পারি নিজ নিজ জীবনে, তাহলে আমাদের মধ্য দিয়ে পরম ব্রহ্মের প্রকাশ ঘটে। আপনি আমি এখনো সবাই সেই একই ব্রহ্মের স্বল্প বিস্তর প্রকাশ মাত্র। জড় পদার্থে ভগবানের প্রকাশ বা পরম ব্রহ্মের প্রকাশ স্বল্প, বা পরম ব্রহ্ম জড় বস্তুতে নিদ্রিত অবস্থায় রয়েছেন। গাছপালাতে সেই পরম ব্রহ্ম কিছু পরিমাণে প্রকাশিত হয়ে আছেন, কারণ সেখানে চৈতন্য রয়েছে। চৈতন্যের অধিক প্রকাশ যেখানে, সেখানেই ভগবান, তার ভগবানের অধিক প্রকাশ। তো গাছপালা থেকে পশু পাখি, তাদের মধ্যে চৈতন্য একটু আরো বেশি, তাই সেখানে ভগবানের আরো একটু বেশি প্রকাশ। তারপর আসে মানুষ, মানুষের মধ্যে চৈতন্য ভরপুর, মানুষের মধ্যে ঈশ্বর আরো বেশি প্রকাশিত। কিন্তু মানুষ তার চেতনাকে ভৌতিক কাজকর্মে যুক্ত করে রেখেছে, পারমার্থিক জ্ঞান সে লাভ করতে চাইছে না। যিনি পারমার্থিক জ্ঞান লাভ করতে সমর্থ হয়েছেন সাধনার বলে, তাকেই এই জগৎ মহাপুরুষ নামে আখ্যা দিয়েছে, তাকে এই জগৎ ভগবান নাম দিয়েছে। ভগবান বুদ্ধ, ভগবান মহাবীর, যীশু খ্রিস্ট, হযরত মুহাম্মদ। তাছাড়াও আমাদের সনাতন ধর্মে অনেক অনেক মহাপুরুষরা সে ব্রহ্ম শক্তিকে উপলব্ধি করেছেন। যেহেতু ব্রহ্মের ইতি হয় না, ব্রহ্ম কথা, ব্রহ্মের শক্তির ইতি করা যায় না, তাই মহাপুরুষ ভেদে শক্তির তারতম্য হয়েছে। শক্তি বলতে জ্ঞানের তারতম্য হয়েছে, প্রকাশের তারতম্য হয়েছে, অন্য কিছু হয়নি। তো আপনার আমার মধ্যে হয়তো সেই জ্ঞান, সেই প্রকাশ
পার্সেন্টেজে শতকরা অনুসারে আমরা ভাবলাম আমাদের মধ্যে 1, আর স্বামী বিবেকানন্দের মধ্যে ধরলাম 80, ওই ফারাক। তো 1 কে 80-তে নেওয়া যাবে, 80 কে 99 পর্যন্ত নেওয়া যাবে, কিন্তু 100 হবে না, যেহেতু পরব্রহ্ম শক্তিকে সম্পূর্ণভাবে মানুষের দ্বারা প্রাপ্ত হওয়া সম্ভব নয়। তাই আমরা পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে বলি। যত যত মহাপুরুষরা পরবর্তী সময়ে জন্মগ্রহণ করেছেন, তাদেরকে কিছু শতকরা হারে কিছু কম রয়েছে। তাই বলে যে তারা ব্রহ্মের প্রকাশ তাদের মধ্যে হয়নি, না, তা নয়, তা কিন্তু ভুল হয়ে যাবে। ব্রহ্মের প্রকাশ আপনার মধ্যেও, ব্রহ্মের প্রকাশ আমার মধ্যেও, ব্রহ্মের প্রকাশ স্বামী বিবেকানন্দের মধ্যেও, শুধু তারতম্য হচ্ছে পরিমাণগত। আমরাও যদি সাধন ভজন করি, আমরাও যদি একনিষ্ঠভাবে ভজন অর্চনা করি, আমাদের মধ্যে ওই আধ্যাত্মিক শক্তির বিকাশ হবে। আমরা মহাপুরুষ হতে পারি। কেউ মহাপুরুষ হয়ে জন্মাননি পৃথিবীতে, সবাই মহাপুরুষ হয়েছেন। যেমন কেউ ইঞ্জিনিয়ার হয়ে জন্মায়নি, সবাইকে ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ার হয়েছেন তাদেরকে ইঞ্জিনিয়ার হতে হয়েছে পড়াশোনার মাধ্যমে। ঠিক তদ্রূপভাবে নিজের মধ্যে ব্রহ্মত্বকে যদি উপলব্ধি করতে হয়, তাহলে সাধন ভজনের প্রয়োজন। কোন মানুষ, যারা মুনি ঋষিরা বা মানুষ যারা সাধন ভজন করে সেই ব্রহ্মের প্রকাশ নিজের মধ্যে অনুভব করেছেন, তারা কখনো বলেননি আমাকে মহাপুরুষ বলো, লোককে ডেকে ডেকে এনে বলেননি যে আমাকে মহাপুরুষ বলো। মানুষই দেখেছে, সাধারণ মানুষই দেখেছে যে ওই ব্যক্তিটি অসাধারণ, ওই ব্যক্তিটির মধ্যে এমন কিছু শক্তি রয়েছে যা সর্বসাধারণের মধ্যে নেই। তাই আমরা তাদেরকে আমাদের চাইতে উচ্চ এক জায়গায় প্রতিষ্ঠিত করেছি, তাদেরকে আমরা নাম দিয়েছি মহাপুরুষ। ওই জায়গায় পৌঁছানো যায়। তো যখনই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখনই তিনি প্রয়োজন বোধ করেন, তখনই তিনি তার অন্তরঙ্গ শক্তির ধারা, দৈবিক গুণের ধারা তিনি প্রকাশিত হন, আবির্ভূত হন। এই কথাটার অর্থ ইহাই, আপনার মধ্যে আমার মধ্যেও সেই দৈবী সত্তা রয়েছে এবং পরিপূর্ণ রয়েছে, শুধু প্রকাশের অপেক্ষা। আমরা প্রকাশ করি না বলে, বা প্রকাশের জন্য যে নিষ্ঠার প্রয়োজন, যে কঠোর সাধনার প্রয়োজন, তা আমরা করি না। আমরা অল্পতে সন্তুষ্ট হয়ে যাই। জাগতিক সুখ ভোগের মধ্যে, জাগতিক ভোগের মধ্যে আমরা ভাবি এটাই জীবন। তাই ওই অধ্যায়টা, ওই চ্যাপ্টারটা, ওই জীবনটা আমাদের কাছে অজানাই থেকে যায় আজীবন। গীতা যেমন সবার ঘরে রয়েছে, গীতা আমরা পড়ি না, বরঞ্চ গীতাতে ওই প্রতিদিন একটু ফুল টুল ধূপকাঠি দেখিয়ে আমরা আমাদের কর্তব্য শেষ করে দিই। গীতাকে না পড়লে, গীতার আলোচনা না করলে, গীতার সৎসঙ্গ না করলে, গীতার যে জ্ঞান তা জানা কিভাবে সম্ভব হবে? তো জানতে হবে গীতার জ্ঞানকে, বুদ্ধি দ্বারা তাকে প্রথমে গ্রহণ করতে হবে, তারপর সেই শক্তিকে
নিজের মধ্যে অনুভব করতে হবে। ওই অনুভব যেমন জগতের বস্তুর হয়, সেই অনুভব আমরা আমাদের জ্ঞান ইন্দ্রিয়গুলির সাহায্যে করি। পারমার্থিক জ্ঞান এর অনুভব জাগতিক অনুভবের মতো হয় না, কারণ ইন্দ্রিয়গুলি সেখানে কিচ্ছু করার সমর্থ থাকে না। তা এক ইন্দ্রিয়ের ঊর্ধ্বতম অবস্থা। ইন্দ্রিয়ের ঊর্ধ্বে গিয়ে যে অবস্থা, তাহাই হচ্ছে পারমার্থিক অনুভবের অবস্থা। তাই 7 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন, সবাই জানেন এই মন্ত্রটি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, ভবতি ভারত, যখনই যখনই ধর্মের গ্লানি হয়, ভারত বলতে এখানে কিন্তু অর্জুনকে বোঝাচ্ছেন ভগবান, ভারতের মধ্যে বলছেন না। যখনই যখনই যদা যদাহি, যখনই যখনই ধর্মের গ্লানি হানি ভবতি হয়, হে অর্জুন, যখনই যখনই ধর্মের গ্লানি হয়, হে অর্জুন, অভ্যুত্থানম অধর্মস্য, ধর্মের গ্লানি কখন হবে? যখন অধর্মের অভ্যুত্থান হবে। অধর্মের উত্থান হলে ধর্মের পতন হবে। দাড়িপাল্লার মতো বিষয়, এক সাইড যদি বাড়ি হয় তাহলে অন্য সাইড উপরে উঠলে আসবে, হালকা হয়ে যাবে। ধর্ম গ্লানি হলে অধর্ম বেড়ে যায়, অধর্মের উত্থান হয়। তদাত্মানম, তখন নিজেকে, তদাত্মানম, তখন নিজেকে সৃজামি, প্রকাশ করি, অহম, আমি। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের উত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করি। এটা কিন্তু একটা প্রচলিত বা সবারই জানা একটি শ্লোক। আমরা একটু গভীরে গিয়ে তাকে শ্লোকটিকে বোঝার চেষ্টা করছি। আপনারা রত্নাকরের নাম শুনেছেন, যিনি পরবর্তীকালে বাল্মীকি মুনি হয়েছিলেন। সে যখন দস্যুগিরি করত, তখন কি ছিল তার মধ্যে? অধর্ম। তার মধ্যে অধর্মের উত্থান হয়েছিল। নারদ মুনি সংস্পর্শে যখন সে এলো, বা নারদ মুনির সঙ্গে তখন যার সাক্ষাৎকার হলো, এবং নারদ মুনির কথা মতো তার পরিবার থেকে যখন সে তার পাপের অংশীদার হতে কাউকে পায়নি, তখন তার মধ্যে স্ফুরণ হয়েছে, চৈতন্যের স্ফুরণ হয়েছে, আধ্যাত্মিক স্ফুরণ হয়েছে। তখন সে কি করল? ধ্যানে বসে গেল। ঠিক তদ্রূপ ভাবে প্রতিটি মানুষ, আবারও বলে রাখি, আপনি আমি সহ এই পৃথিবীতে যত মানুষ আছে, কোন মানুষই ব্রহ্ম ব্যতীত অন্য কিছু নয়। শাস্ত্রে স্পষ্ট ভাবে বলা আছে, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম, তত্ত্বমসি, প্রজ্ঞানাম ব্রহ্ম, জ্ঞানকেই ব্রহ্ম বলা হয়েছে। তো যখনই যখনই কোন মানুষ উপলব্ধি করে যে সে অধর্মে আছে, এই জ্ঞান যদি তার মধ্যে আসে এবং অধর্ম থেকে যদি সে মুক্ত হতে চায়, তখন তার মধ্যে প্রকাশ ঘটে।
এক পরিবর্তন ঘটে, ওই পরিবর্তনকারী নামই প্রকাশ। এই যে আপনারা যুক্ত হয়েছেন, প্রকাশ। আপনারা অধার্মিক সেটা আমি বলছি না, কিন্তু নিজের মধ্যে একটা কিছু অনুভব হচ্ছে, একটা উপলব্ধি হচ্ছে, যেভাবে জীবন বাঁচছি বোধহয় ভুলভাল বাঁচছি। ভুল পথে যদি চলি তাহলে আমরা গিয়ে কোনো লক্ষ্যস্থলে পৌঁছাতে পারি না। তো আমরা জাগতিক জীবনে আমাদের অঙ্ককে মিলিয়ে দেখছি যে যা চাইছি, যা হতে চাইছি, যা পেতে চেয়েছি, যেন মিলছে না অঙ্ক। 2+2 4 হবে, 2+2 যেন 3 হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে কোথাও। এই যে জ্ঞান আমাদের হয়েছে, এই যে জ্ঞান আপনাদের হয়েছে, এই জগৎটা বড় একটা অদ্ভুত জায়গা। যাকে ভালোবাসা যায় সে ঘৃণা করে, যাকে সাহায্য করা যায় সে অকৃতজ্ঞ হয়ে পড়ে, যাকে দুটো মনের কথা বলা যায় সে পরবর্তীকালে বিশ্বাসঘাতকতা করে। তাই জগতের এই অদ্ভুত অবস্থাগুলি দেখে কিছু মানুষের মধ্যে এক জ্ঞানের স্ফুরণ হয়, এই জগৎটা কি আসলে। তখন তারা ঈশ্বরীয় দিকে আসেন। ঈশ্বরীয় গুণ অলরেডি আপনার আমার সবার মধ্যে রয়েছে, আমরা এগুলি ব্যবহার করিনি, ব্যবহার করেছি ষড়রিপুকে। ভালো করে যেন আমরা বুঝি, ঈশ্বরীয় গুণ এই 5টা মনে করেন, আমরা এই 5টা ষড়রিপু দিয়ে এই 5টাকে আটকে দিয়েছি। এইবার ষড়রিপুর দ্বারা তাড়িত হয়ে হয়ে আমরা দেখছি যে না, কিছু হচ্ছে না, কোথায় একটা ভুলভাল হয়ে যাচ্ছে। তো ষড়রিপুকে আস্তে আস্তে যখন আমরা দমন করছি তখন কি বেরিয়ে আসছে? দৈব গুণগুলি বেরিয়ে আসছে, এবং আপনার মধ্যে এক শান্তির অনুভব হচ্ছে, এক আনন্দের অনুভব হচ্ছে। ধীরে ধীরে আপনি ষড়রিপুকে সংযত করছেন, ইন্দ্রিয়গুলিকে সংযত করছেন। যেদিন পূর্ণতয় সংযত হয়ে যাবে সেদিন কিসের আত্মপ্রকাশ হবে? সেদিন আত্মপ্রকাশ হবে দৈব গুণের। তো আমাদেরকে প্রকাশিত করি কিসের দ্বারা? দৈব গুণের দ্বারা। এখন আমরা প্রকাশিত হয়ে আছি, কিন্তু অজ্ঞানতায় ভরে আছি। তখন আমরা প্রকাশিত হব, জ্ঞানে ভরে থাকব। কি জ্ঞান? যে আমি আত্মা। এখন প্রকাশিত হয়ে আছি দেহ বুধে, এই যে দেখো আমি এই দেহ। তখন আর ওই দেহ বুধ থাকবে না, আমি আত্মা, আমি ব্রহ্মস্বরূপ, এই জ্ঞান। তো অধর্মটা আপনার মধ্যে, অধর্ম আমার মধ্যে, এই অধর্মকে কেন হয়েছে? যেহেতু আমরা দৈব গুণগুলিকে বিকশিত করতে পারিনি, দৈব গুণগুলির ব্যবহার করতে পারিনি, তাই আমাদের মধ্যে অধর্ম বেড়ে গেছে। প্রয়োজন অনুসারে, যখনই প্রয়োজন বলতে এখানে বুধ, যখন আমাদের বুধ হয়, এই বুধ সৃষ্টি হয় যে আমি কোথাও না কোথাও ভুল পথে চলছি, তখনই মানুষ ওই গীতার কাছে শরণাপন্ন হয়, শাস্ত্রের কাছে শরণাপন্ন হয়, গুরুর কাছে শরণাপন্ন হয়। তখন থেকেই তার ওই ইন্দ্রিয় সংযমের প্রক্রিয়া শুরু হয়, এবং ধীরে ধীরে সে পূর্ণ আত্মপ্রকাশ করে। এই হচ্ছে গভীর অর্থ।
আপনারই আত্মপ্রকাশ হচ্ছে, আপনার ঈশ্বরীয় গুণের আত্মপ্রকাশ হচ্ছে। ভগবান 8 নম্বর মন্ত্রে এসে বলছেন, পরিত্রাণায়ম সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধারণ এক ভাষায় তার অর্থ কি, যে পরিত্রাণায়ম সাধুনাম, সাধুদের পরিত্রাণ করার জন্য, বিনাশায়শ্চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে সংস্থাপন করার জন্য, সম্ভবামি, প্রকাশিত হই, যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার জন্য আমি যুগে যুগে প্রকাশিত হই বা আবির্ভূত হই। তথাকথিত পণ্ডিত মহলে এই মন্ত্রটির ব্যাখ্যা এইভাবে হবে, ভগবান রামচন্দ্র এসেছিলেন, রাবণকে বধ করলেন। রাবণের দ্বারা তখন ধর্ম বিনষ্ট হচ্ছিল, রাবণ দুষ্কৃতিকারী ছিল, রাবণকে ভগবান বধ করলেন। কৃষ্ণ ভগবান এসেছিলেন কেন? কংসের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষকে। দুর্যোধন আদিকে কুরুক্ষেত্রের যুদ্ধে হত্যা করেছিলেন, মেরেছিলেন পাণ্ডব সৈন্যদের দ্বারা। কেন? অধর্মকে বিনষ্ট করার জন্য এবং ধর্মে অভ্যুত্থান করার জন্য। কিন্তু একবার গভীরভাবে ভেবে দেখুন, রাজা রামচন্দ্র বা ভগবান রামচন্দ্র আসার পর রাবণকে হত্যা করা হলো। পৃথিবীর কি প্রতিটা মানুষ তখন ধার্মিক ছিল? ধার্মিক ছিল না। যদি প্রতিটা মানুষ ধার্মিক হয়ে যেত, তাহলে আবার ভগবান শ্রীকৃষ্ণকে আসতে হতো না। কেন আসলেন? আবার গৌরাঙ্গ মহাপ্রভুকে আসতে হতো না, ভগবান বুদ্ধকে আসতে হতো না, আদিগুরু শঙ্করাচার্যকে আসতে হতো না, মহাবীর জৈনকে আসতে হতো না। তাহলে দেখা যাচ্ছে এই মন্ত্রটির গভীরতম এক অর্থ রয়েছে। ব্যক্তিকে নিয়ে আপনি আমি, বারংবার মনে রাখবেন, আপনি আমি আত্মা বই অন্য কিছু নই, ব্রহ্ম বই অন্য কিছু নই। এক চুলো প্রভেদ নেই। আমিও ধার্মিক বলে এই জগৎ অধর্মে ভরে গেছে। 850 কোটি মানুষ প্রত্যেকেই যদি ভাবে যে আমিও ধার্মিক, আমি ধার্মিক হব, পৃথিবী একদিনে পাল্টে যাবে। তো চিন্তা হচ্ছে না। কিছু মানুষের হয়, তাই ওই মানুষগুলি নিজেদেরকে পরিবর্তন করে। কিসের জন্য? আপনার ভিতরে যে সাধু জিনিস রয়েছে, আপনার ভিতরে যে সত্য রয়েছে, আপনার ভিতরে যে পবিত্রতা রয়েছে, এই পবিত্রতার পরিত্রাণের জন্য। আপনার ভিতরে যে শত্রু রয়েছে, কামরূপী শত্রু, যা ভগবান বলেছিলেন 3য় অধ্যায়, কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমদ্ভব, মহাসন মহাপাপনা, বিদ্যেনম বৈরিণম
মহাশত্রু রয়েছে। ওই মহাশত্রু ধ্বংস করতে হবে, বিনাশ করতে হবে, আর নিজের মধ্যেই ধর্ম সংস্থাপন করতে হবে। তার জন্য নিজেকে প্রকাশিত করতে হবে। না হলে কত মহাপুরুষ এলেন আর গেলেন, এই পৃথিবী থেকে অধর্ম গেল না। কোন একটা সময়, কোন একটা যুগ নেই যে যুগে পৃথিবী একদম শান্ত ছিল, কিছু ছিল না, মানুষে মানুষে একদম প্রেম ভাব এরকম কিছু ছিল না কোন সময়ে। আজ পৃথিবী যে অবস্থায়, সেই সময়গুলিতে এই অবস্থায় ছিল। আজ প্রযুক্তি বিদ্যার উন্নতি সাধনে হয়তো পৃথিবীর অস্থিরতা অন্যভাবে। তখন প্রযুক্তি বিদ্যা ছিল না, তবুও মানুষ পাথর দিয়ে লিল দিত, মারত একে অন্যকে, লাঠি দিয়ে মারত একে অন্যকে। তখনও জমি নিয়ে বিবাদ হতো, তখনও নারীদের উপর অত্যাচার হতো, তখনও ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হতো, তখনও পাড়ায় পাড়ায় যুদ্ধ হতো, তখনও দেশে দেশে যুদ্ধ হতো। আজ তো তাই হচ্ছে না। আজ বাইয়ে বাইয়ে যুদ্ধ হচ্ছে কিসের জন্য? বিষয় সম্পত্তি নিয়ে। তখন বাইয়ে বাইয়ে সম্মুখ সমর হয়ে যেত, যার শক্তি বেশি সে দখল করে নিত। আজ হয়তো বা সম্মুখ সমর না হয়, কোথাও সম্মুখ সমর হচ্ছে, খুনাখুনি হয়ে যাচ্ছে, কোথাও আবার কোর্টে ফয়সালা হচ্ছে। তো পুরাতন ধারাগুলি এখনো বর্তমান, শুধু তার এক্সিকিউশনের পরিবর্তন হয়েছে। চোর কি আজ পৃথিবীতে কম? আগে তারা কি চুরি করত? ঘর চুরি করত, ওই গর্ত কুড়ে ঘরের ভিতরে রাত্রেবেলা প্রবেশ করে যেত। এখন আর চোর এই গর্ত কুড়ে না, কারণ চুরি করার যে বিজ্ঞান তারও ডেভেলপড হয়েছে। তো ওই জ্ঞানকে অর্জন করে ওই উন্নত মানের জ্ঞানের ধারা, উন্নত মানের ভৌতিক জ্ঞানের ধারা চুরি করে। আমরা উন্নত মানের জ্ঞানের দ্বারা, ভৌতিক জ্ঞানের দ্বারা সবাই এখন সংযুক্ত হয়ে সৎসঙ্গ করছি। আগে সৎসঙ্গ কোথায় হতো? মন্দিরে যেতে হতো, সশরীরে কোথাও যেতে হতো। তো এইগুলি বিজ্ঞানের উন্নতির ফসল আমরা ভোগ করছি। কিন্তু আদৌ মানব প্রবৃত্তি, মানুষের মধ্যে যে অধর্ম, মানুষের মধ্যে যে পশুত্ব, প্রাচীন মানুষের মধ্যেও ছিল, আজও আছে, সমানভাবেই আছে। কতিপয় মানুষ নিজের অধর্মকে উপলব্ধি করতে পারেন। অধর্মের কারণ ষড়রিপু, তাই ষড়রিপু নামক শত্রুকে তারা দমন করেন। কিসের দ্বারা? সাধনার দ্বারা। কিসের জন্য? নিজেকে, নিজের মধ্যে ধর্ম সংস্থাপন করার জন্য। আমরা প্রত্যেকেই ধর্মের রক্ষক। যদি আমরা প্রত্যেকের মধ্যে ধর্মকে সংস্থাপন করি, আর যদি না করতে পারি, তাহলে অধার্মিকদের যে অবস্থা হয়, ওই কৌরবদের যে অবস্থা হয়েছে, রাবণের যে অবস্থা হয়েছে, কংসের যে অবস্থা হয়েছে, সেই অবস্থা হবে। তার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ কোথাও না কোথাও আমাদের কামনা বাসনা ষড়রিপু আমাদেরকে পরিচালিত করছে।
আর ষড়রিপুর যখন পরিচালিত করবে, তখন আপনি বা আমি শুদ্ধ পথে চলতে পারবো না, ভুলভাল পথে চলবো, অহংকারের পথে চলবো, ক্রোধের পথে চলবো, হিংসার পথে চলবো, লোভের পথে চলবো। আর এগুলি সবগুলি অধর্মের প্রতিষ্ঠা করার জন্য রয়েছে। আপনার মধ্যে, আমার মধ্যে দয়া, ক্ষমা, প্রেম, ভালোবাসা, এই যে দৈব গুণের গুলি রয়েছে, তার যদি আমরা বিকাশ ঘটাতে পারি, তাহলে আমরাই আমাদের মধ্যে ধর্মকে সংস্থাপন করতে পারব। আমরা আজকের আলোচনা এখানে সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা যারা আজকে এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, প্রত্যেকের হৃদয়স্থ আত্মাকে আমার সশ্রদ্ধ প্রণাম। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।